বৃষ্টির মধ্যে একটু আরাম করে ঘুম না পেরে একদম সকাল থেকে তাড়াহুড়ো রান্না করে নিলাম। তাহলে দেখতে থাকেন কি রান্না করে নিলাম একা হাতে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো একদম ভোর থেকেই কিন্তু শুরু করেছি, কারণ মেয়ে স্কুলে যাবে, তারপরে ছেলের পরীক্ষা আছে, সেই জন্য কিন্তু একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। নুডলসটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো, কারণ মেয়েও যাবে 7:15 স্কুলে, আর ছেলে আর একটু আগেই যাবে পরীক্ষা দিতে। সেই জন্য কিন্তু আমার একদমই তাড়াহুড়ো করেই রান্নাটা করতে হয়েছে। আর আজকে কিন্তু রুটি বানাইলাম না, কারণ এখন নুডলস রান্না করে আবার যদি রুটি বানাইতে যাই তাহলে কিন্তু আমার সাথে আবার সবজিও রান্না করতে হবে। সেই জন্য ভাবলাম যে এখন আর সবজি রান্না না করে শুধু নুডলস রান্না করি, তাতেই হবে। কারণ আমার মেয়ে আবার এক পদ দুইবার খেতে চায় না, যেমন বাড়ি থেকে এক পদ খেয়ে যাবে, স্কুল আর এক পদ নিয়ে যাবে, এইভাবেই করে। সেই জন্য ওকে বললাম তাহলে তুমি ছাতু খেয়ে যাও আর স্কুলে এই নুডলস নিয়ে যাও টিফিনের জন্য। ও বলল ঠিক আছে তাই মা করো। এখানে কিন্তু আমি 4 প্যাকেট নুডলসই রান্না করতেছি। 4 প্যাকেটের জন্য 4 প্যাকেট মশলাই আমি দিয়ে দিলাম, আর অনেকগুলা সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগবে। আর ডিম কিন্তু আমি আগেই দেই নাই, এই যে আলাদা ফ্রাই প্যানে ভাজি করে তারপরে কিন্তু ডিম দিয়ে দেব। এইভাবে আলাদা করে ডিম ভাজি করে পরে দিয়ে দিলে এই নুডলসের টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। আর আজকে কিন্তু বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা। এর মধ্যে ঘুম থেকে একটু দেরিতে উঠলে কিন্তু ভালোই হতো। আর ঘুম পাড়তে এতটাই আরাম লাগছিল, কিন্তু তা তো হয় না। ছেলে মেয়েরা যেহেতু পড়াশোনা করে তাহলে তো উঠতেই হবে। আমার মেয়ে তো অনেক সকালে উঠে, আমার চাইতে তো আরও 2 ঘন্টা আগে উঠে। ও কিন্তু উঠে তারপরে আমাকে ডাক দিয়ে ওঠায়। আমি ওকে বলে রাখি যে তুই আমাকে 6টার সময় ডাক দিয়ে উঠাবি। ও কিন্তু ঠিকই আমাকে 6টার সময় ডাক দিয়ে তারপরে ওঠায়। আর ও তো 4:30টায় ওঠে প্রতিদিনই। যে এইভাবে ভেজে কিন্তু আমি ডিমগুলো মিশিয়ে দিচ্ছি। এভাবে দারুণ টেস্ট হয়, আলাদা ধরনের টেস্ট হয়, খেতে খুবই ভালো লাগে। আর নুডলস একটু ঝরঝরা থাকলে কিন্তু খেতে ভালো লাগে, আর যদি নরম নরম কাদা কাদা হয়ে যায় ওটা খেতে কিন্তু ভালো লাগে না। আর আমি এই গাজীপুর থেকে ভয়েস দিই, মানে একটু আরাম পাই না। একভাবে ট্রেন গাড়ি যেতেই থাকে, মানে একবার এদিক থেকে আসে ওই দিকে যায়, আবার ওই দিক থেকে এসে এদিকে যায়, এরকম করে। যাই হোক, এই শব্দ এসে কিন্তু আমার ভয়েসে উঠতেছে, আপনারা একটু সবাই ম্যানেজ করে নেবেন। এই তো তারপরে কিন্তু আমি একটু গরম জল খেয়ে নিই। প্রতিদিন সকালেই কিন্তু আমি উষ্ণ গরম জল খেয়ে নিই, তাই 1 গ্লাস খেয়ে নিলাম। এত তাড়াহুড়ো করে রান্না বান্না করি সকালে, তারপরেও কিন্তু পেরে উঠি না। এই তো তারপরে যে মেয়েকে ছাতু মাখিয়ে দিচ্ছি, কলা দিয়ে চিনি দিয়ে এভাবেই কিন্তু মাখিয়ে দিচ্ছি। আর একদমই কম করে দিয়েছি ছাতু, কারণ বেশি খেতে পারবে না। এর মধ্যে একটু মুড়ি অ্যাড করে দিব। আর এই যে তারপরে ওকে কিন্তু নুডলস দিয়ে দিচ্ছি। ও তো আগে নুডলস একদমই খেতে চাইতো না, এখন আবার একটু একটু খেতে চায়, তা ওই একবারই খাবে, বেশি না। এই তো তারপর আমাদের এই যে এই ফিল্টারের কিট নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য কিন্তু জল পড়ে যেতে লাগছিল। তার জন্য এই যে জল আমি তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি, জগে বোতলে সবটুক জলই কিন্তু ভরে নিব, তা না হলে সবটুক জল এমনিতেই পড়ে যাবে। এই তো তারপরে এই যে মাছ, আজকে মাছ রান্না করব হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে মলা মাছ। এত তাড়াহুড়ো, একা হাতেই কিন্তু সব কিছু রান্না করছি, আর শাশুড়ি মা কিন্তু আমাকে সাহায্য করছে, সবজিগুলো সব কেটে দিচ্ছে যা যা লাগবে। আর এই পাবদা মাছ ভাজি করতে এতটাই কষ্ট, মানে তেলে দেওয়ার সাথে সাথেই ফুটে ফুটে আসছিল। আমি কিন্তু একটু দূরে থেকেই মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছিলাম তেলের মধ্যে। এই মাছ মাখানোর সময় আমি একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছিলাম, তারপরেও কিন্তু কাজ হয় না। আর আমার মাছগুলো একটু লেগে লেগে পড়ছে, এতটাই গরম করে দিয়েছি, তারপরেও কেন যে লেগে পড়লো বুঝতেই পারলাম না। আর এই পাবদা মাছ খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, মাছগুলো দেখতেও যেমন সুন্দর আর খেতেও দারুণ টেস্টি। আর এই মাছগুলো কিন্তু আজকে আমি চাল কুমড়ো দিয়ে রান্না করব।
অনেক দিন ধরেই চাল কুমড়ো রান্না হচ্ছে না, অনেক দিন ধরেই কিন্তু পর্দায় এনে রেখেছেন, ফ্রিজে রয়েছে কিন্তু খাওয়া আর হচ্ছে না। তাই কালকে বড়দি আমাকে বলল, রাতেই বলে রেখেছে যে কালকে চাল কুমড়ো দিয়ে রান্না করিস পাবদা মাছ, খেতে ভালোই লাগবে। তা দেখলাম এই তরকারিটা দারুণ টেস্টি হয়েছিল। যাই হোক বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ওই যে লেগে পড়ছিল সেই জন্য কিন্তু ভেঙে গেছে ওই মাছগুলো, আর ভেঙে গেলে তরকারিতে দিতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে এখন দিচ্ছি, যে এখন যে তেল ফুটছিল একদমই আমার শরীরে আসছিল ফুটে ফুটে। আমি এতটাই সাবধানে এই মাছগুলো ভাজছিলাম। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, অনেক দিন ধরেই একটা কথা বলা হচ্ছে না, যে যেই আমার ভিডিওটা দেখেন সেই কিন্তু ফুল ওয়াচ করে দিবেন, তা না হলে কিন্তু আপনার চ্যানেলেরই ক্ষতি, আমার চ্যানেলের তো ক্ষতি হবেই। আমি কিন্তু যার ভিডিও দেখি সবারটাই ফুল ওয়াচ করে দিই। এমনিতে বসে বসে না দেখতে পারলে কিন্তু চালিয়ে রেখে কাজ করতে করতেই দেখে নিই। কাজ করতে করতে চালিয়ে রেখে যদি কাজ করা হয় তাহলে কিন্তু এমনিতে ফুল ওয়াচ হয়ে যায়। এই তো আমি এই পাবদা মাছের সাথে কিন্তু মলা মাছও ভেজে নিলাম, যাতে আর পরে লেগে না পড়ে, সেই জন্য মলা মাছগুলো ওই সাথে সাথেই ভেজে নিলাম। এই তো এখন তেল দিয়ে দিলাম, এখন আমি এই যে চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। এগুলোতেই তো তরকারিটা হবে পাবদা মাছের তরকারি। আর আমার রান্না বান্না ভিডিও যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আরেকবার বলছি যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, কাছে কিংবা দূরে, সেখান থেকে আমার ভিডিওটি কে একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন। আর এই যে যে দেখাইলাম এগুলো কিন্তু মিষ্টি আলুর পাতা, এগুলো দিয়ে কিন্তু আজকে একটা ভর্তা হবে। আর প্রতিদিনই কিন্তু মোটামুটি একটা না একটা ভর্তা থাকছে। বড়দি প্রতিদিনই বলে যে প্রতিদিনই ভর্তা করবি, কারণ তাই সর্দি। আর এই সময় সবারই কিন্তু জ্বর সর্দি হচ্ছে, আমাদের বাড়িতে 3 জনের হয়েছে জ্বর, বড়দি, বড়দার, আমার মেয়ের তো হাত টাত ব্যথা করে। এই জ্বরটা কেমন যেন আসছে এবার বর্ষায়, সারা শরীরে মোটামুটি ব্যথা। আর এই যে অনেকগুলাই কিন্তু রসুন দেওয়া হয়েছে, রসুন কাঁচামরিচ এগুলো কিন্তু বেশি করেই দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রচুর রসুন খাই, আর রসুন খেলে কিন্তু অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এই তো এই যে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন ভালো করে আরেকটা হাই ফ্লেমে জাল দিয়ে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। এই তো এমনিতে তো প্রতিদিনই চুলাই রান্না হয়, কারণ এতগুলো রান্না, তা না হলে কিন্তু আমি সেরে উঠতে পারবো না। 9টায় কিন্তু রান্না শেষ করতে হয় প্রতিদিন, পরে শুধু ভাত রান্নার বাকি থাকে। এই তো এই যে রসুন কাঁচামরিচ এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু আমি বেশি করে কালো জিরেও দিয়ে দিলাম, কারণ কালো জিরে ভাজতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন দেখতে ভালো লাগছে না কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এই যে কালকে যে আমি মসুর ডাল রান্না করেছিলাম ঘন হয়ে গিয়েছে, এখন কিন্তু ওই ডাল আর খেতে তেমন ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম যে এই ডালটা যদি আমি একটু পাতলা করি তাহলে খেতে ভালো লাগবে। আর মসুর ডাল কিন্তু পাতলা ছাড়া খেতে ভালো লাগে না, সেই জন্য একদম বলকানো জল এই ডালের মধ্যে দিয়ে দিলাম, তারপরে কিন্তু ডালটা খেতে দারুণ হয়েছিল। আর এখন এই যে মলা মাছের চচ্চড়িটা রান্না করব, হচ্ছে গাজর, আলু আর পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে আর আছে মূলা আছে, এগুলো দিয়ে কিন্তু মলা মাছের চচ্চড়িটা রান্না করবো। আজকে কিন্তু বেগুন দেব না, বড়দি বলে যে আজকে আর বেগুন দিস না, মানে একটু অ্যালার্জির সমস্যা আছে, সেই জন্য আর বেগুন দিলাম না। এগুলো দিয়েই কিন্তু রান্নাটা হবে মলা মাছের চচ্চড়ি। এই তো পরিমাণ মতো কিন্তু ঝোল দেওয়া হয়ে গেল। ওইদিকে চচ্চড়িটা হতে হতে আমি এই যে ভর্তাটা করে নিচ্ছি। আমি কিন্তু সবসময় পাটায় বেটেই ভর্তাটা করি, খেতে দারুণ টেস্টি হয়। এই তো তারপর চচ্চড়িতে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম, মলা মাছ। এখন এটা ভালো করে জাল দিয়ে, ওদিকে তো আমার ভর্তাও হচ্ছে,
এই তো তারপরে কিন্তু আমি এখন খেয়ে নিব। এখন কিন্তু আমার প্রচুর পরিশ্রম হয়েছে, নুডলস খেয়ে নিব। আমার কিন্তু নুডলস খেতে তেমন ভালো লাগে না। এই তো গরম গরম একটু খেয়ে নিব, তা না হলে নুডলস খেতে আমার একদমই ভালো লাগে না। এই তো রান্না বান্না শেষ করে আমি কিন্তু চুলা পরিষ্কার করছি, পরে শুধু ভাত রান্নার বাকি আছে, ওটা কিন্তু আমি 12টার সময় বসিয়ে দেব। ভাত আর হচ্ছে চা চা করে নিব। এখন এই যে আমি লেবু দিয়ে আর ভিম বার দিয়ে কিন্তু চুলা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। লেবু দিলে সেন্টটাও অনেক ভালো আসে, আর চুলাও কিন্তু দারুণ পরিষ্কার হয়। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে লেবু দিলে কতটা ঝকঝকে হয় এই চুলা। এভাবেই কিন্তু আমি মাঝে মধ্যে পরিষ্কার করি, প্রতিদিন লেবু দিই না, প্রতিদিন এমনিতে ভিম বার দিয়ে পরিষ্কার করি, মাঝে মধ্যে একটু লেবু দিয়ে কিন্তু পরিষ্কার করি, তাতে অনেকটাই ভালো হয়। এই তো দেখেন আমার চুলা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এরকম চুলায় রান্না করতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।